আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। চারিদিকে যেভাবে ইচড়ি খাওয়ার ধুম পড়েছে, আমিও আর লোভ সামাল দিতে পারলাম না। আমিও আজকে ইঁচড় চিংড়ি রান্না করব। প্রথমে ইঁচড়টাকে একটু ভাপিয়ে রেখেছি, তারপরে যে কড়াতে তেল দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল সব কিছু দিয়ে দিলাম। এর ভিতরে এখন হলুদের গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া সব কিছু দিলাম। তার ভিতরে এই যে মাছটা ঢেলে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে নেব। এর ভিতরে একটু বাটা মশলাও দিব। বাটা মশলা বলতে রসুন, পেঁয়াজ, আদা বাটা এগুলো দিব। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষে নিয়ে যখন মশলায় তেল ছেড়ে দেবে, এই দেখেন আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। আমি যখন চিংড়িটা দিচ্ছিলাম তেলে, তখন আমার বড় মেয়ে বলছে সুন্দর একটা স্মেল বেরো হচ্ছে। আর আমার ছোট মেয়ে বলছে আম্মু হলো চিংড়ি মাছ নষ্ট করছে। মানে আমার ছোট মেয়েকে চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ ভাজা, চিংড়ি পোলাও এগুলো রান্না করে দিলে ও খুব পছন্দ করে। তা বাদে চিংড়ি মাছ দিয়ে যদি কোনো তরকারি রান্না করি তাহলে ওটা ওর ভালো লাগে না। এই দেখেন আমার ইঁচড় চিংড়িটা প্রায় রেডি। এর ভেতরে আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখতেও মাশাল্লাহ সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুব ভালো লেগেছিল আমাদের। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।